যে ব্যক্তি ঈদের দিনে তার কাছে তার নিজস্ব প্রয়োজনীয় খরচ সব কিছু থাকার পরে তার কাছে অতিরিক্ত কোরবান করার মতো, কোরবানির পশু জবে করার মতো আল্লাহ সন্তুষ্টির জন্য তার কাছে টাকা থাকে যাবে। আছে, অনেক টাকা আছে। একটা পশু জবে করা কোনো ব্যাপার নয়। একটা ছাগল জবে করা, অথবা একটা খাসি জবে করা, একটা দুম্বা জবে করা, অথবা একটা গরু জবে করা, অথবা একটা উট জবে করা, এই ধরনের টাকা তার কাছে আছে। নিজের প্রয়োজনীয় যে খরচ আছে সে খরচের অতিরিক্ত রয়ে গিয়েছে, তাহলে তার উপর এটা আদায় করতে হবে। এটাই বিশুদ্ধ বক্তব্য। কোরবানি কাদের উপর ওয়াজিব হয়? ধন্যবাদ এই ভাইকে। আপনার প্রশ্নের মধ্যে কোরবানি কাদের উপর ওয়াজিব হয়, কোরবানি ওয়াজিব না সুন্নাহ, এ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। জুমহুর আহলে হাদিস, জুমহুর আহলে ফিকহ কোরবানি সুন্নাহ মুআক্কাদা বলেছেন। আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন কোরবানি, তবে দুই পক্ষেরই শক্তিশালী দলিল রয়েছে। সুতরাং কেউ যদি ওয়াজিব বলেন তাও সাব্যস্ত হবে, মানে দুটি কাছাকাছি বক্তব্য। সুন্নাত মুআক্কাদা আর ওয়াজিব আসলে পারিভাষিক দিক থেকে পার্থক্য থাকলেও মূলত ইনদাল আদা, মানে এটা পালনের ক্ষেত্রে, পরিপালনের ক্ষেত্রে, মানে কমপ্লায়েন্সের ক্ষেত্রে, গুরুত্বের দিক থেকে, হ্যাঁ, মানে এটাকে পালন করার ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই। সুতরাং ইনদাল আদা, আদায়ের ক্ষেত্রে এটি একেবারেই মানে সমপর্যায়ের। সুন্নাত মুআক্কাদা অনেকে এটাকে পরিভাষা হিসেবে গ্রহণ করেছেন, আর অনেকে এটাকে ওয়াজিব পরিভাষা হিসেবে গ্রহণ করেছেন। ফলে এটা পারিভাষিক বিষয়, আর কিছুই না। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তাই যদি কেউ ওয়াজিব বলে থাকেন, এটি ভুলে কথা বলার সুযোগ নেই। কাদের উপর এটি সুন্নাহ বা ওয়াজিব হবে? এটা ওই ব্যক্তির উপর হবে যে ব্যক্তি ঈদের দিনে তার কাছে তার নিজস্ব প্রয়োজনীয় খরচ সব কিছু থাকার পরে তার কাছে অতিরিক্ত কোরবান করার মতো, কোরবানির পশু জবে করার মতো আল্লাহ সন্তুষ্টির জন্য তার কাছে টাকা থাকে যাবে। আছে, অনেক টাকা আছে। একটা পশু জবে করা কোনো ব্যাপার নয়। একটা ছাগল জবে করা, অথবা একটা খাসি জবে করা, একটা দুম্বা জবে করা, অথবা একটা গরু জবে করা, অথবা একটা উট জবে করা, এই ধরনের টাকা তার কাছে আছে। নিজের প্রয়োজনীয় যে খরচ আছে সে খরচের অতিরিক্ত রয়ে গিয়েছে, তাহলে তার উপর এটা আদায় করতে হবে। এটাই বিশুদ্ধ বক্তব্য। এর জন্য আলেমদের মধ্যে কেউ কেউ আলেম, কতক আলেম এই কথা বলেছেন যে নিসাব পরিমাণ সম্পদ থাকলে তাহলে কোরবানি ওয়াজিব হবে অথবা কোরবানি আদায় করতে হবে। এ বক্তব্য যথাযথ নয়। কারণ হচ্ছে কোরবানির সাথে জাকাতের নিসাবের কোনো সম্পর্ক নেই। জাকাতের নিসাব হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য, আর কোরবানি হচ্ছে শুধুমাত্র ওয়ান টাইম ইবাদত। এটা আমরা জানি যে ওয়ান টাইম ইবাদত, শুধুমাত্র ইয়ামুন নাহার কোরবানির দিনে, এবং এরপরে 11, 12, 13 আইয়ামুত তাশরিকে যদি কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ অর্থ তার হাতে থাকে, এই পরিমাণ সম্পদ তার কাছে থাকে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য একটা পশু জবে করতে পারবে, তাহলে সেটা জবে করাটা সুন্নাহ মুআক্কাদা অথবা ওয়াজিব। তাই এটা শুধুমাত্র ওই সময়ের সাথে জড়িত বিষয়। এখানে নেশাব থাকার কোনো প্রয়োজন নেই, নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে এটা দরকার নেই, কারণ জাকাতের সাথে এটি সম্পৃক্ত বিষয় নয়। ফলে এই জাকাতের উপর এটাকে কিয়াস করাটা, যদিও কেউ কেউ কিয়াস করেছেন আলেমদের মধ্যে, ফকিহদের মধ্যে, এই কিয়াসটা যথাযথ হয়নি। বাকি যার কাছে এই টাকা থাকবে তিনি এটা আদায় করবেন। কিন্তু যদি তিনি মনে করেন যে আমি আদায় করব না, আমি দেব না, তাহলে তিনি ফজিলত থেকে বঞ্চিত হবেন, এতে তিনি গুনাহগার হবেন না। মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে এই যে যার কাছে সামর্থ্য থাকবে এবং আর্থিক স্বাচ্ছল্য আছে, তিনি কোরবানি করবেন। এর ফজিলত অনেক বেশি, যেহেতু মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্নাতা ইব্রাহিম, আল্লাহ পক্ষ থেকে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, আমরাও এটা করছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আপনার বক্তব্য থেকে আমরা এই ধারণা নিতে পারি কোরবানি ফরজ না হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, সামর্থ্য থাকলে এটা আমরা করে যাব, অবহেলা করার কোনো সুযোগ নেই। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।